একটা হাদিস মা বোনদের জন্য বলি। আমাদের মা বোনদের জন্য একটা বিরাট সুসংবাদের বিষয় হলো যে মহিলাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়াকে অনেক সহজ করে দিয়েছেন, অনেক সহজ। কিন্তু তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে আমাদের মা বোনরা সে সহজ এবং শর্ট যে সুযোগ আছে, রাস্তা আছে, সেটা তারা গ্রহণ না করার কারণে জাহান্নামীদের মধ্যে তাদের সংখ্যা পরিমাণে একটু বেশি। এটা অনেক বড় ভয়ের বিষয়। একজন নারী, একজন মুসলিম মা বা বোন, তিনি এ হাদিস শোনার পরে তার অন্তর প্রকম্পিত হবে। তিনি নিজেকে আল্লাহর দিকে আরো বেশি অগ্রসর করার চেষ্টা করবেন, নিজের ত্রুটিটা বের করার চেষ্টা করবেন। না জানি আমি সে হতভাগ্যদের অন্তর্ভুক্ত যে জাহান্নামের যাত্রী, এই জন্য নিজের হিসাবটা নিজে মেলাবেন। আর যদি আসলেই সে জাহান্নামের যাত্রী হয়, তাহলে আল্লাহর সিদ্ধান্তের উপরে প্রশ্ন তুলবে, কেন তারা বেশি? এটা নিয়ে পাল্টা আরো প্রশ্ন তুলবে। প্রশ্ন তুলে আল্লাহর ব্যাপারে প্রশ্ন তুলে গোল্লায় যাবে। কথা কি বুঝাতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা অনেকেই শুনে থাকবো, বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, সহিহ ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি একজন মুসলিম নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, কি আদায় করে? 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের সিয়ামটা সে পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, আর নিজের ইজ্জত হেফাজত করে, ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করে, পরকিয়া করে না, ফেসবুকে বা অন্য কোনো জায়গায় হারামের পথে এক চুলো হাঁটে না, নিজের ইজ্জতকে রক্ষা করে পর্দাপশীদের সাথে থাকে। 4 নম্বর, ও আতাআত যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শুনে, এই কাজগুলো যখন করে, কিলা লাহা উদখুলিল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি, তখন তাকে বলা হয় যে তুমি জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে চাইলে প্রবেশ করতে পারো, যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারো। এ হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, কোন নারী, তিনি যদি মুসলিম হন, তিনি যদি সিয়াম পালন করেন, রমজানের 5 ওয়াক্ত সালাত আদায় করেন, স্বামীর আনুগত্য করেন, লজ্জাস্থানের হেফাজত করেন, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ। অথচ এই সহজ সিলেবাসের কাজটা আমাদের অনেক মা বোনরা করতে চান না, করতে পারেন না। এর মধ্যে বিশেষ করে আপনার 5 ওয়াক্ত সালাত, এটা আমাদের মা বোনদের যারা প্র্যাকটিস করার চেষ্টা করেন, যারা সত্যিকারের মুসলমান পড়ার চেষ্টা করেন, কিন্তু এখানে ত্রুটি আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী হয় না, সুন্নাত সম্মতভাবে হয় না, এবং দৃঢ়স্থিরতার সাথে হয় না, হুলস্থুল করে হয়। বাচ্চা কাঁদতেছে বা কোনো একটা কাজ আছে, বিশেষ করে জোহরের সালাত আমাদের মা বোনরা গ্রামাঞ্চলে একটু বেশি, শহরেও হয়তো আছে, যে জোহরের সালাতটা আদায় করে সবচেয়ে দেরি করে। কারণ বাসাবাড়ির সব কাজ কাম শেষ করে, একটা সূচিবায়ুর রোগ আছে যে আমি গা গোসল ধোয়া ছাড়া সালাত পড়বো না। তো এবার দেখা যায় সব কাজ কাম করে গোসল করতে করতে সে দুপুর 2টা, 2:30, 3টা বেজে যায়। ঠিক না ঠিক? অথচ সালাতের সময় হয়ে গেছে, আপনার গোসল জরুরি না, কাপড়ে যদি নাপাক থাকে অন্য পোশাক পরিবর্তন করে সালাতটা পড়ে ফেলেন, এরপর অন্য কাজ করেন, গোসল করেন, কিন্তু সালাত দেরি করে পড়বেন না। তো অনেক মা বোন আছেন যারা এই ভুলটা করেন, এবং এই ভুলটা করার কারণে তারা সালাত পড়েন ঠিকই, কিন্তু এই সালাতের মাধ্যমে জান্নাতে যাওয়ার উপযোগী হতে পারেন না। এই জন্য মা বোনরা এটা খেয়াল রাখবেন, সালাতটা যেন সময় মতো হয়। যত যাই হোক, শয়তান অনেক সময় আপনাকে বেশি আপনার মুত্তাকি হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। বেশি মুত্তাকি মানে কি? সীমা ছাড়ায়া মুত্তাকি, কোনো কিছুর মধ্যে তো সীমা ছাড়ানো ভালো না। সীমা ছাড়া মুত্তাকি মানে বেশি ভালো সাজা। ইবলিস আপনার একটু বেশি ভালো সাজতে বলবে। কি বলবে? বলবে এটা একটা কথা হলো, রান্না বাড়া করছো, কাজকাম করছো সংসারের, এগুলা করতে গিয়া শরীরে ঘাম টাম ছুটছে, এই ঘাম নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা কেমন কথা? তাহলে কি করতে হবে? তাহলে এবার সবাই খাবার দাবার দাও, বাচ্চাদের খাওয়াও, সব কাজ কাম করো, এরপরে গা গোসল দাও, তারপরে ফ্রেশ হইয়া রবের দরবারে দাঁড়াও। সুবহানাল্লাহ। এটা কি ভালো কথা না খারাপ কথা? নেক্সট সুরতে ধোঁকা শয়তানের। কারণ আপনার সালাতটা টাইম থেকে বের করে দিতে পারলে তার লাভ, দেরি যত করা দিতে পারবে তত তার লাভ। এটা হলো শয়তানের নেক্সট সুরতে ধোঁকা। ওয়াক্ত হয়ে গেছে, দেরি না করে আগে সালাত আদায় করবেন, তারপর অন্য সমস্ত কাজ।
সালাতের চাইতে ইমানদারের কাছে গুরুত্বপূর্ণ বা বড় কোনো কাজ থাকতে পারে না। আর সালাতে তাড়াহুড়া করা এটা পুরুষদের রোগ, মা বোনরা অনেকে তাড়াহুড়া করে। অনেক মহিলাকে আমি দেখেছি, মা চাচিকে আমি দেখেছি যে এত দ্রুত সালাত আদায় করেন যে মনে হয় যে রকেটের গতিতে সালাত আদায় করেন, 5G গতিতে সালাত আদায় করেন। আছে না না এই রোগ আমাদের মধ্যে? ভাইরা আমার, মা বোনদেরকে এই ব্যাপারে সাবধান হতে হবে, সালাত হতে হবে খুব ধীরস্থিরতার সাথে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়ো করে সালাত আদায় করছে, ডাক দিয়া বললেন, এইভাবে কতদিন সালাত পড়ো তুমি? বলে 40 বছর পড়ি। তখন তিনি বলেছিলেন, আল্লাহর শপথ করে বলছি, এই সালাত নিয়ে যদি তুমি কবরে যাও, এই সালাত নিয়ে যদি তোমার মওত হয়, তাহলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে দ্বীন আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওইটার উপরে তোমার মওত হলো না। কত বড় ভয়ের কথা! এই জন্য আমরা পুরুষরা এবং মা বোনরা সবাই সালাত